এখন দেখবেন মানুষের মধ্যে মানসিক সমস্যা অনেক বেশি। আমাদেরকে এমনভাবে মানসিক সমস্যায় পেয়ে বসেছে, অযথাই আমরা দুশ্চিন্তাগ্রস্ত। এমন অনেক মুসল্লিদেরকে পর্যন্ত আমি পেয়েছি যারা বলে যে হুজুর আমি হয়রান পেরেশান, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। আমার কাছে মনে হয় এই জীবন রাখার চেয়ে না রাখা ভালো। বলেন নাউজুবিল্লাহ। এই যে একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা এখন মানুষের সঙ্গে কথাবার্তা বলি না, নিজের দুঃখগুলো আরেকজনকে বলি না, আল্লাহর কাছে আমরা বলি না। এই জায়গাগুলো ভুলে যাওয়ার কারণে আজকে চারদিক থেকে আযাব আমাদেরকে পেয়ে বসছে, মানসিক যন্ত্রণা আমাদেরকে পেয়ে বসেছে। বাঁচার জন্যে ইসলামী অনুশাসন মেনে লিতাআরাফু, পরস্পর পরস্পরের সঙ্গে পরিচিত হন, কথা বলেন। আল্লাহর ঘর মসজিদে যাদের সম্পর্ক আছে মুসল্লিদের সঙ্গে কথা বলেন, সুন্দর আচরণ করেন। যিনি আপনার মন মস্তিষ্ক ভালো করে দিবেন তিনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এই দোয়াগুলো বেশি বেশি পড়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। সহজ না কঠিন? এই দোয়াটা ফজরের পরে পড়েন 3 বার, মাগরিবের পরে পড়েন 3 বার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আরো একটি দোয়া যেটি আমাদের প্রত্যেকের মুখস্থ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে 4 ধরনের রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলেন। 1 নম্বরে আপনি বললেন আল্লাহ আপনার কাছে শ্বেত রোগ থেকে পানাহ চাই। পাগল হয়ে যাওয়া, মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া, আপনার কাছে মনে হওয়া যে আমার জীবনটা রাখার কোনো দরকার নেই, আমি বেঁচে থাকার কোনো অর্থ হয় না, এইরকম যাদের কাছে মনে হয় বেশি বেশি করে আল্লাহর কাছে পানাহ চান। এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। বেশি বেশি করে আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহ আমি কেমন করে এই কথাগুলো বলছি? অনেকের মনে হতে পারে আমার ঈমান আছে নাকি ঈমান চলে গেছে। এটা শয়তানের আরো একটা ওয়াসওয়াসা, আরো একটা ধোঁকা। নামাজ পড়েছেন, আপনার কাছে বারবার মনে হচ্ছে যে নামাজে মনে হয় একটা রাকাত কম পড়েছি, সেজদা মনে হয় একটা দেই নেই। একটা শয়তানি আছে যার কাজই হচ্ছে নামাজের মধ্যে এসে ওয়াসওয়াসা দেওয়া, বিভিন্নভাবে আপনার মনটাকে ঘুরিয়ে ফিরিয়ে মনের ভিতরে নামাজ থেকে মনটাকে দূরে নিয়ে যাবে। এজন্য যখনই আপনার কাছে এগুলো মনে হবে আপনি আশ্রয় চাবেন কার কাছে? আল্লাহর কাছে। মনে করবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কার জন্য? আল্লাহ প্রথমেই বললেন ইন্না সলাতি, নামাজের কথা, ওয়া নুসুকি, কোরবানির কথা, ওয়া মাহইয়ায়া, এরপরে বললেন জীবনের কথা, ওয়া মামাতি, এরপরে বললেন আমার মরণ। সবটা কার জন্যে? যতদিন বাঁচবেন বাতিলের কাছে কোনোভাবেই মাথা নত করা যাবে আইয়ুলকা ফিন্নার ফায়ুহারাক। যদি আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে ফেলার ষড়যন্ত্র করা হয়, তারপরেও ঈমানের পথে টিকে থাকতে হবে।
এই টিকে থাকার নামই হচ্ছে ঈমান। এমন ঈমানের অধিকারী যারা হবে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহ পাক নিস্তার দান করে জাহান্নামের আগুন হারাম বানিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটাই তো সৌভাগ্যের জায়গা। আরো একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর। আল্লাহ আপনার কাছে চাই সুস্থতা, নম্রতা, চারিত্রিক সৌন্দর্য, ওয়ার রিদা বিল কদর, ভাগ্যের ভালো এবং মন্দের উপরে আল্লাহ আমরা সন্তুষ্ট। যদি এই দোয়াটা পড়তে পারেন, আপনার দুশ্চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কে? আপনি অনেক দুশ্চিন্তায় আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুশ্চিন্তায় পড়তেন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। বড় দোয়া, কিন্তু এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা যে শোনে তার উচিত সে যেন মুখস্থ করে নেয়। অনেকের দেখবেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, উচ্চারণ সহ আমরা লিখে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ পড়ে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দুর্দশা মুছে, তার দুশ্চিন্তাকে মুছে দিয়ে একটা খুশির সংবাদ যিনি দিয়ে দিবেন তিনি কে? ইয়াকিন নিয়ে পড়বেন। এই আমলগুলো যখন আমরা কন্টিনিউ করব, শারীরিক এবং মানসিকভাবে যিনি আমাদেরকে আরো বেশি প্রফুল্ল এবং সুস্থ রাখবেন তিনি কে? আজকে এটাই আমাদের মধ্যে অভাব। আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাই, ঔষধ খাই, কিন্তু কেমন যেন মানসিক তৃপ্তি আমাদের আসে না। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ থাকি। এই সুস্থতার জন্য ইসলাম আমাদেরকে মানতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। পড়ি আমি।